This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন। ইতিমধ্যেই কিন্তু বহু বাংলাদেশি এমন রয়েছে যারা সিএএ আইনে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবেদন করে তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পেয়ে নিয়েছে। তো এরকমই এক ডকুমেন্ট কিন্তু আমি আপনাদের দেখাতে চাইবো, সেটা কিন্তু আমাদেরই এক প্রফেসরের রয়েছে। আপনারা হয়তো সকলেই ওনাকে চিনবেন, যিনি কিন্তু অনেক পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই সিএ নিয়ে অনেক খাটাখাটি করেছে। আপনারা সকলেই হয়তো নামটা চিনতে পারবেন, যেটা হচ্ছে বাবুলাল বালা। এই ডক্টর বাবুলাল বালা ইনি কিন্তু নতুন করে আমি আপনাদের দেখাতে চাইবো যে ডেট অফ ইস্যুটা দেখতে পাচ্ছেন কিনা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ডেট অফ ইস্যু আপনারা যদি দেখতে পান, এখানে লেখা রয়েছে যে 14 জানুয়ারি 2026 এই যে সার্টিফিকেট সেটা কিন্তু ইস্যু করা হয়েছে। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু এই যে পেয়েছে নাগরিকত্ব, সেটা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে। এবার অনেকেই কিন্তু আলাদা আলাদা ধারার মাধ্যমে পেয়ে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি পেয়েছে সেকশন বি 6B, আর এখানে বলা রয়েছে সেকশন 5AC অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 উইথ ইফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি ইন্ডিয়া অ্যাজ মেনশন ইন বিলো 8। আচ্ছা, বলছে এই ব্যক্তি এই ধারার মাধ্যমে বা এই সেকশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে কবে থেকে, যবে থেকে এন্ট্রি করেছে ইন্ডিয়াতে তবে থেকে। তো এখানে ডেট অফ এন্ট্রিটা ব্লার না, বোল্ড করে দেখানো হয়েছে, যেখানে পরিষ্কার করে বলছে মার্চের 5 তারিখ 1993 কিন্তু এখানে ঢুকেছিল। আমরা যদি একটু ডিটেলসেই দেখি সমস্ত কিছু কী কী বলা রয়েছে, আমি শেষে আপনাদের বলবো আপনারাও কিভাবে এই নাগরিকত্ব আবেদন করতে পারেন, কী কী ডকুমেন্ট লাগবে, কী কী পদ্ধতি রয়েছে, কোথা থেকে এফিডেভিটগুলো পাবেন, কিভাবে আবেদন করবেন, হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাবেন, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের বলে দেবো। দেখুন এখানে প্রথমত নামটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে ফাদার নেম যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে মাদার নেম দেখতে পাচ্ছি, তারপর নেম অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সেটা আমরা দেখতে পাচ্ছি, ডেট অফ বার্থ আমরা দেখতে পাচ্ছি, ডেট অফ প্লেস অফ বার্থ সেটা আমরা দেখতে পাচ্ছি, কোথায় জন্মগ্রহণ হয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাহাতপুর বাংলাদেশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপরে প্রিভিয়াস ন্যাশনালিটি এখানে কিন্তু লেখা রয়েছে বাংলাদেশি, অর্থাৎ ইনি কিন্তু আগে বাংলাদেশি ছিলেন, বর্তমানে কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্ব পেয়েছেন। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে, সিএ আইনের মাধ্যমে। এবং আমরা যদি দেখি এখানে অকুপেশন বলা রয়েছে টিচার, আর মার্ক অফ আইডেন্টিফিকেশন সেটা লেখা রয়েছে, অ্যাড্রেস কী ছিল সেটাও কিন্তু অ্যাড্রেসটা এখানে রয়েছে। তো দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে সার্টিফিকেট, ইনি কিন্তু সার্টিফিকেটটা পেয়েছেন 14 জানুয়ারি 2026। তো এমন নয় যে অনেকেই আছে যে আবেদন করে বলে যে আমরা পাচ্ছি না বা আমাদের আবেদন করার কোনো রেসপন্স নেই, আমাদের দেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু নয়। আপনাদের যদি সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারাও কিন্তু একদিন না একদিন এইরকম সার্টিফিকেট অবশ্যই হাতে পাবেন। এটা হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনের মাধ্যমে পেয়েছে। অনেকেই আবার সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন এভাবেও কিন্তু পেয়ে থাকে, বা আপনারা জানেন যে বেশ কয়েকটা ধাপ কিন্তু রয়েছে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার, বা বেশ কয়েকটা উপায় কিন্তু রয়েছে। তো ওই উপায়গুলোর মাধ্যমে আপনারা কিন্তু নাগরিকত্ব পেতে পারেন। এবার চলে আসি আমরা এই সিএতে আবেদন করতে। প্রথমত মূলত কি বলা হয়েছে, কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে, কোথায় আপনারা এই ডকুমেন্টগুলো পাবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে এফিডেভিটগুলো বানাবেন, কিভাবে আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট বানাবেন, কী কী ডকুমেন্ট আপনাদের সঙ্গে সাবমিট করতে হবে, সমস্ত কিছুই আজকে আমরা A to Z এবার দেখে নেব। দেখুন প্রথমত যে নিয়ম রয়েছে, যে আপনি যদি সিএ আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে চান তাহলে ফার্স্ট অ্যাট ফার্স্ট আপনাকে দেখতে হবে যে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন কিনা। যদি প্রবেশ করে থাকেন তাহলে আপনার বাকি ডকুমেন্টগুলোর দরকার, যদি না করে থাকেন তাহলে বর্তমানে আপনি এই সিএ আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু মনে করুন যে ওয়েট করতে হবে। যেমন 2014 সালের পরে 2024 সাল অবধি যারা এসেছেন তারা কিন্তু পরবর্তীতে আবেদন করার সুযোগ পেতে পারেন, আপাতত কিন্তু পাচ্ছেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে প্রথম যে নিয়ম বা প্রথম যে 1 নাম্বার কোশ্চিন করা হয় সিএতে আবেদন করতে গেলে, যেটা অনলাইনে আপনারা যখন আবেদন করেন প্রথম কোশ্চিনই এটা থাকে, আপনি কি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন? হ্যাঁ, যদি বলেন হ্যাঁ তাহলে আপনার বাকি ফর্মটা খুলবে, না হলে এখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে বা আপনার আবেদন আর কিন্তু হবে না। তাহলে ধরে নিলাম আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন। আচ্ছা হলো, এবার কথা হচ্ছে সিএ আইনে বলা হয়েছে যে আপনি যে দেশে ছিলেন
ধরুন এমন নয় যে আপনি যে কোনো দেশ থেকে চলে আসলে আপনি নাগরিকত্ব পাবেন, না, আপনাকে অবশ্যই ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই তিনটা দেশ থেকে যদি এসে থাকেন অবশ্যই ধর্মীয় উৎপীড়নের কারণে, তাহলেই কিন্তু আপনারা এই যে নাগরিকত্ব সেটা আবেদন করতে পারবেন। এবার তাহলে আপনি কি যে কোনো কাস্টের হলেই আবেদন করতে পারবেন? না, আপনারা হয়তো সকলেই জানেন যে অমুসলিম সম্প্রদায়, আমরা জানি যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘু কারা? হিন্দুরা। সেক্ষেত্রে অমুসলিম যে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেমন হিন্দু, পার্সি, শিখ, জৈন, বুদ্ধিজম, খ্রিস্টান, এরা কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করতে গেলে এই নিয়মগুলো মানতে হবে। হলো, এবার কথা হচ্ছে আপনি আগে যে দেশে ছিলেন সেই দেশের যদি একটা ডকুমেন্ট থাকে তাহলে খুবই ভালো, স্মুথলি আপনার সব কাজ হয়ে যাবে। যদি না থাকে তাহলে একটু ঘুরপ্যাচ আছে বা একটু আপনাকে অপেক্ষা করতে হতে পারে, বা আপনার আবেদন এখন সম্ভব নাও হতে পারে। কেন? কারণ পরিষ্কার বলেছে যদি আগের দেশের ডকুমেন্ট থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে এখানে আবেদন করে নতুন করে ভারতীয় নাগরিকত্ব পেতে পারবেন। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে একটা অপশন দেওয়া থাকে 10 নম্বর কলামে যে বর্তমানে আপনার কাছে ওই দেশের ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে আপনি দেখাবেন। তো ধরে নিলাম আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা ডকুমেন্ট রয়েছে। এবার কি করতে হবে? এবার করতে হবে আপনাকে অবশ্যই কিন্তু যে মনে করুন অমুসলিম সম্প্রদায়গুলোর কথা বলা হয়েছে সেগুলো থেকে বিলং করতে হবে। ধরে নিলাম আপনি সেগুলো থেকেও বিলং করছেন। এবার আপনাদের করতে হবে কি, যে আপনার এই যে ভারতে রয়েছেন, ভারতের যে কোনো একটা ডকুমেন্ট, এটা তো সবার কাছে রয়েছে, কারণ ভারতের ডকুমেন্ট আপনি ডুপ্লিকেটভাবে বানান আর যেভাবে বানিয়ে নিয়েছেন, তো সেই একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে একটা বাংলাদেশের বা আফগানিস্তান বা পাকিস্তান যেখান থেকে আপনি ছিলেন সেখানকার একটা ডকুমেন্ট, একটা ভারতীয় ডকুমেন্ট, আপনাকে ওই যে সম্প্রদায়গুলোর নাম বললাম সেই সম্প্রদায়গুলো থেকে বিলং করতে হবে, এবং আপনি অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বর মধ্যে ভারতে প্রবেশ করতে হবে। এই সবগুলো নিয়ম আপনি মেনে নিলেন, তাহলে আপনি আবেদনের যোগ্য হয়ে গেলেন। এবার আবেদন করতে করতে কি লাগবে? আবেদন করতে যা লাগবে সেটা আমি আপনাদের বলে দিই। দেখুন, প্রথমত এই ডকুমেন্টগুলো ছাড়াও আপনাদের 3টা এফিডেভিটের প্রয়োজন হয়। এবার 3টা এফিডেভিট কি? দেখুন, 3টা এফিডেভিট কিন্তু আপনার অ্যাকচুয়ালি এফিডেভিট দুটো হয়, একটা ক্যারেক্টার সার্টিফিকেট, কিন্তু ওই এফিডেভিট যেহেতু করতেই হচ্ছে যার জন্য কিন্তু সবগুলোকে আমরা 3টাকেই এফিডেভিট বলছি। যেমন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যেটা প্রথমত আপনার কাউন্সিলর বা মেম্বার বা প্রধান সেটা কিন্তু দিয়ে থাকবে, এবং সেই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে কোর্টে গিয়ে আপনাকে কিন্তু সেই যে এফিডেভিট সেটা বানাতে হবে আপনার ক্যারেক্টারের উপরে। তো সেটাকে আমরা এফিডেভিট 1 নাম্বার ধরে নিলাম। তারপরে দ্বিতীয় নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে ডিক্লারেশন, একটা ডিক্লারেশন এফিডেভিট প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। তো এই দুটো মনে করুন যে গেল, এবং আরও একটা ডিক্লারেশন দিতে হয়, সেটাও আমরা 3 নাম্বার এফিডেভিট বলছি, সেটা হচ্ছে যে আপনি বিদেশি বলে নিজেকে ঘোষণা করছেন। এবার অনেকেই এখানে ভাবে যে আমি যখন ডিক্লারেশন করে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি আমি বিদেশি, তাহলে তো আমার বিপদ হতে পারে। দেখুন, একটা জিনিস ভাবুন, আপনি যদি বিদেশি না হন তাহলে ভারতীয় নাগরিকত্বের জন্য কেন আবেদন করছেন? অবশ্যই আবেদন করতেন না, তাই না? তো আপনি আবেদন করছেন মানে অবশ্যই আপনি বিদেশি, তাহলে সেখানে ঘোষণা করতে কোনো প্রবলেম নেই বা কোনো প্রবলেম হয়ও না। কেননা আপনি কিন্তু ওই যে কি বলবো, মানে আপনি বিদেশি রয়েছেন বলেই আপনি বিদেশি ঘোষণা করছেন, কোনো ব্যাপার নয়। এবার এই যে এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাকে কিন্তু একটা ভালো মনে করুন উকিল বা অ্যাডভোকেট ধরতে হবে, যে কিন্তু এগুলো কাজ অলরেডি করেছে। তাহলে কিন্তু সে আপনাকে আরও বিষয়টা বুঝিয়ে বলে দেবে যে আপনি বিদেশি ঘোষণা না করলে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন না, কারণ আপনি ভারতীয় তখনই হতে পারবেন যখন আপনি অন্য কোনো নাগরিক রয়েছেন, তাই না? এবার আপনি যদি অলরেডি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে কেন আবার ভারতীয় হওয়ার জন্য আপনি আবেদন করবেন? সেটাই তো, তাই না? এই হচ্ছে ব্যাপার। এবার এই জিনিসগুলো আপনি জোগাড় করে নিলেন। এবার যখন আপনার কাছে ক্যারেক্টার সার্টিফিকেটটা রয়েছে, আপনি নিয়ে মনে করুন কোর্ট থেকে অ্যাফিডেভিট করে নিয়েছেন, এবার সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে আপনাকে যেতে হবে হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে। এবার হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাবেন? আমি আপনাদের জন্য ইয়োবং.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, কোন ডিস্ট্রিক্টের কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ভারত সেবা আশ্রমে দেওয়া হচ্ছে নাকি কোনো মন্দিরে দেওয়া হচ্ছে, সেটার লিস্ট কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়েছি। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। www.iobong.in এটা লিখতে পারেন, বা এই যে আমাদের চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন ইয়োবং, এটা লিখে নর্মালি সার্চ করলেই কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ওইখানে গিয়ে আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট দেখতে পাবেন কীভাবে কোথা থেকে কালেক্ট করতে হবে। তাহলে এই সমস্ত কিছু আপনি জোগাড় করে নিলেন, করে নেওয়ার পরে এবার আপনাকে কী করতে হবে? আপনাকে আপনার যে পাসপোর্ট সাইজের ছবি রিসেন্ট যেগুলো লাস্ট 3 মাসের মধ্যে তোলা কালার ছবি, সেটা কিন্তু সঙ্গে নিতে হবে, এবং সাথে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো রাখতে হবে। আর কিছু টাকা কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে, কারণ যারা আবেদনটা করে দেয় তারা কিন্তু একটা চার্জ নেয়। যেমন মনে
করুন অ্যাফিডেভিটগুলো বানাতে টাকা লাগবে, আপনার হয়ে যে ফর্মটা ফিল আপ করবে সে টাকা নেবে। এগুলো যদি আপনারা নিজেরা করতে পারেন অনলাইনে বসে বাড়িতে, তাহলে কোনো টাকা কিন্তু লাগবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু সবশেষে এই সিএতে আবেদন করতে গেলে হয়তো কিছু একটা পেমেন্ট লাগে, সেটা আপনাকে কিন্তু ছোট্ট একটা পেমেন্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মোটামুটি যা যা আমার মাইন্ডে আসলো, মনে আসলো, আমি সবগুলোই ক্লিয়ার করে দিচ্ছি। যদি কিছু ছাড়া পড়ে যায় আপনার কমেন্টে জানাবেন, আমি কিন্তু সেটার আপনার রিপ্লাই দিয়ে দেবো। এবার অনেকেই বলেন যে দাদা ডকুমেন্ট যদি না থাকে বাংলাদেশের, বা ম্যাক্সিমাম মানুষের এটা প্রবলেম থাকে যে ডকুমেন্ট নেই, তাহলে আমি কি করব বা কি করতে হবে? তো দেখুন, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। না হলে ওই যে এখন আপনার কাছে নেই, পরবর্তীতে আপনি দেখাবেন, এই বলে কিন্তু এগিয়ে যেতে হবে। এবার পরবর্তীতে আপনাদের কিভাবে সেটা মানে ভ্যারিফিকেশন করা হবে সেটা কিন্তু আমি জানি না, সেটা কিন্তু যারা ভ্যারিফিকেশন করে তারাই কিন্তু বলতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে, এই আবেদন করার পরে কতদিনের মধ্যে আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন। দেখুন, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আগে অনেকটা সময় লাগতো, এখন কিন্তু 3 মাস বা 6 মাসের মধ্যে আপনার হাতে নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি রয়েছে। আর এসআইআর এর ফলে তো আপনারা দেখতে দ্রুত কিন্তু অনেক দ্রুত, মানে অনেক অনেক যে সার্টিফিকেট সেটা কিন্তু পেয়েছে বা নাগরিকত্ব কিন্তু পেয়েছে এই যে সিএ এর মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো রকম প্রবলেম আপনাদের থাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর যদি নতুন করে চ্যানেলে আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।